লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলস্থলে যত বিপর্যয়, যত মুসিবত, সমুদ্রের জলোচ্ছ্বাস, আইলা লাইলা ছিল, জমিনের মধ্যে ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যত কিছু হয়, এগুলো সব আমাদের হাতের কামাই। পাপের কারণে আল্লাহ তাআলা এই মুসিবত গুলো আমাদের দেন। তবে আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু, রহমাতুল লিল আলামিনের আল্লাহর কাছে করা দোয়া, ওই দোয়ার বদৌলতে পাপাচারের মাত্রা অনেক বাড়তেছে। আল্লাহ না করুন, হয়তো ভবিষ্যতে আরো বাড়বে। কিন্তু নবীজির দোয়ার বরকতে এত বড় গুরুতর পাপাচারে লিপ্ত হওয়ার পরেও সামান্য কিছু মুসিবত দিয়ে আল্লাহ আমাদের সতর্ক করেন, কিন্তু নবীজির দোয়ার বরকতে আমাদের সমূলে শেষ করে দেন না। যেগুলো হয় এগুলো আমাদের হাতের কামাই। তবে এই মুসিবত আল্লাহ কেন দেন, আমাদেরকে একটু সতর্ক করেন, রেড সিগন্যাল দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিল ইসলাম, আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت. إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يطلب العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الحرج
وهو القتل القتل ويكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী থানার কালামার ছড়া উত্তর জাপুয়া পাহাড়তলী ওলামা ছাত্র ও জনতা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় পত্র অধিবেশনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ তাআলার আলিশান দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পর কিছু দ্বীনি কথা মুযাকারা করবার সুযোগ যে মহান মালিক আমাদের দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা লুকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন। কয়টি বিষয়? 5টি বিষয়। অপর আয়াতে সূরা আনআমের এক আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ বলে উল্লেখ করেছেন। এই 5টি গায়েব সম্পৃক্ত বিষয়ের সাথে দুনিয়ার যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে সবগুলো এই 5টির মধ্যে কোনো না কোনো ভাবে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন কিয়ামত কখন হবে
এই কিয়ামত সংগঠিত হওয়ার জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। একজন মুমিনের ঈমানদার হওয়ার জন্য, একজন ব্যক্তির ঈমানদার হওয়ার জন্য যেই বিষয়গুলোর ব্যাপারে ঈমান আনতে হয়, এর মধ্যে অন্যতম হলো আখিরাতের উপরে ঈমান আনা। হাদিসের মধ্যে আসছে ইসলামের ভিত্তি 5টি, আবার আরেক হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টি। আমরা আমাদের অঞ্চলগুলোতে যখন সকালবেলায় ছোটবেলায় মক্তবে যাইতাম, মক্তব ছুটি হওয়ার আগে কোরআন পড়ুক আর কায়দা পড়ুক, সিপারা আর আমপারা যাই পড়ে পড়ুক, সবাইকে একত্রিত করে এই গুরুত্বপূর্ণ কালিমাগুলো আমাদের শিক্ষা দেওয়া হতো। কালিমায়ে তাইয়্যিবা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এগুলো আমাদের শিক্ষা দেওয়া হতো। ওই সময়টাতে যেগুলো আমাদের শেখানো হয়েছে, ওগুলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল। ছুটি হওয়ার আগে আমাদের একসাথে পড়ানো হইত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই কালিমাটা আমাদের সবাইকে মিছিলের সাথে সাথে মুখস্থ করানো। এই কালিমা, এই বাক্যগুলো আমাদের গুরুত্ব দিয়ে মুখস্থ করানো হতো। এইখানে আমরা 7টি বিষয়ের উপরে ঈমান আনার ঘোষণা দিতাম। 1 নাম্বার আমরা পড়তাম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর যেগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন এগুলোর উপর, ওয়া রুসুলিহি, রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নম্বরে বলতাম ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনলাম। এই জায়গায় মোট বাক্য সংখ্যা হলো 7টা। তবে 5 নম্বর আর 7 নম্বর এই দুইটা হলো 2 in 1, একের মধ্যে 2। এই হিসাবে মোট হয় 6টা। হাদিসের মধ্যেও আসছে ঈমানের ভিত্তি 6টা। তাহলে এর মধ্যে অন্যতম একটি ভিত্তি, আমি ঈমান এনেছি আখিরাতের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের উপরে ঈমান এনেছি। বলে পরকালের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো কিয়ামত। প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার আখিরাত তথা পরকাল শুরু হয়ে যায়। এখন আমি যদি মারা যাই, এখন থেকে আমার আখিরাত শুরু। তার মানে আমাদের আখিরাত শুরু হওয়ার সময়ের ভিন্নতা আছে, তবে কিয়ামত সংগঠিত হওয়ার সময় সবার জন্য একই সময় সবার জন্য কিয়ামত সংগঠিত হবে। কিয়ামত হলো আখিরাতের মূল বিষয়গুলো হলো কিয়ামত, এখান থেকে শুরু। কিয়ামত যখন সংগঠিত হবে, আসমান ভেঙে পড়বে, পাহাড়গুলা তুলার ন্যায় উঠতে থাকবে। এটা হবে কিসের দ্বারা? বলে আল্লাহর নির্দেশে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের দ্বারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ ثم
সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এখানে দুইটা সিংহায় ফুৎকারের কথা আসছে। প্রথমটা যখন আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম দিবে, প্রথম সিংহায় ফুৎকারের পরে কি হবে আল্লাহ তাআলা বলেন ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, ওই বিকট আওয়াজে সবাই অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা যেগুলো চান, যাকে চান, যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই আওয়াজে প্রথম অজ্ঞান হবে, এরপরে সবার মৃত্যু ঘটবে। এটা যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। এটা তো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়। তবে এই কিয়ামত কখন সংঘটিত হবে এটার সুনির্দিষ্ট সময় আমরা কেউ জানি না। কিয়ামত কখন সংঘটিত হবে স্বয়ং আমার আপনার নবীজিও জানেন না। আমাদের দেশে অনেক ভাই আছে নবীজিকে মহব্বত করে, নিজেদেরকে আশেক বলে দাবি করে, বলে মহব্বতের মাত্রা এত বেশি নবীকে আল্লাহ তাআলার সমকক্ষ হিসাবে দাঁড় করায় দেয়। বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, আমাদের নবীও আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ বলে। এরা মনে করে আলিমুল গায়েব না হলে নবীর সম্মান কমে যাবে। এই জন্য আমরা যারা নবীকে আলিমুল গায়েব বলি না, আমাদেরকে নবীর দুশমন সহ আরো অন্যান্য অশ্লীল ও কঠোর শব্দ দ্বারা বকা দেয় না, কত কিছু বলে। তার মানে বলতে চায় আমরা নবীজিকে মহব্বত করি না, ভালোবাসি না। অথচ নবীজিকে মহব্বত করার মানদণ্ড যেটা, সেটা আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দের মধ্যে সবচাইতে বেশি। ঠিক কিনা বলেন? মহব্বতের মানদণ্ড নবীর সুন্নাহ, নবীর অনুসরণ, এটা সবচেয়ে বেশি উলামায়ে দেওবন্দের মধ্যে। স্বয়ং নবীজিও জানেন না যে কিয়ামত কখন সংঘটিত হবে। ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ওহীর বাহক, তিনি পর্যন্ত জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। এই জন্য যারা মনে করে নবীকে আলিমুল গায়েব না বলা হলে নবীর সম্মান কমে যায়, এরা নিতান্তই বড় একটা ভুলের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন মানবাকৃতিতে। উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মূল বিষয়গুলো শিক্ষা দেওয়া। মানবাকৃতিতে আসতেন, লম্বা হাদিস, নবীজির সাথে একেবারে হাঁটুর সাথে হাঁটু মিশায়া বসছেন, নবীজিকে প্রশ্ন করতেছেন, নবীজি জবাব দিচ্ছে, আবার জবাব যে দিচ্ছে ওই ব্যক্তি এটা সত্যায়ন করতেছে। হ্যাঁ ঠিক আছে। প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন হলো নবীজিকে জিজ্ঞাসা করা হলো কিয়ামত কখন সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন প্রশ্ন যে করতেছে মানবাকৃতিতে থাকলেও সে জিবরাইল আলাইহিস সালাম। সাহাবায়ে কেরামের উপস্থিতিতে প্রশ্ন উত্তর চলতেছে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো মাতাসা, কিয়ামত কখন সংঘটিত হবে। নবীজি কি জবাব দিলেন? নবীজি বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন যাকে জিজ্ঞাসা করা হয়েছে যিনি জিজ্ঞাসা করেছেন তার চাইতে বেশি জানেন না। তার মানে কিয়ামত সংঘটিত কখন হবে আপনিও জানেন না, আমিও জানি না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার কিছু আলামতের কথা আমাদের জানায় দিয়েছে। এই হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের কথা জানাইছে। যখন বলছে যে এর কিছু আলামত কম, নবীজি আবার এক নম্বরে বলছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে।
এর কয়েকটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলোর মধ্যে একটা ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম বলেন, উলামা ইকরাম বলেন যে এমন সন্তান মায়েরা প্রসব করবে, বলে এই সন্তান এক সময় বড় হয়ে মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। ইউরোপ আমেরিকান যারা, এরা মায়ের সাথে জেনা ব্যভিচার করতেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না, বরং স্বেচ্ছায় এই ধরনের অন্যায় তারা করে। তবে মুসলমান সমাজের মধ্যে ওই ধরনের পাপ নাই, এটা কেউ কল্পনাও করে না, চিন্তাও করে না। মুসলিম সমাজে কি আছে? বলে মাকে কষ্ট দেওয়া, মায়ের হক নষ্ট করা। নিজে পাঁচতলা বাড়িতে থাকে, মাকে গাছতলায় থাকতে দেয় না, এমন লোক আছে না নাই? অথচ এই মা দেখা যাবে জীবনে সব শখ আল্লাহ ত্যাগ করে ওই সন্তানের জন্য নিজের জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। এজন্য অনুরোধ থাকবে, কিয়ামতের আগে এটা তো বাড়বে, বেশি হবে, ঠিক আছে, তবে এই ধরনের অন্যায়গুলো যেন আমাদের মাধ্যমে না হয়। অনেকে স্রোতের তালে গা ভাসায় দেয়, বুঝলি এগুলো কিয়ামতের আগে অনেক হবে। আরে ভাই, সবার দ্বারা হোক, আমার দ্বারা যেন এই ধরনের অন্যায় না হয়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দেখতে পাবা নগ্ন পদ বিশিষ্ট রাখাল গুলো উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে। একজন মানুষ দরিদ্র অবস্থা থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, এটা মন্দ কোনো কিছু নয়। কিন্তু একজনের কোনো কিছু নাই, হঠাৎ করে 5তলা 10তলা বাড়ির মালিক, তার ইনকামের কোনো বৈধ সোর্স নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে ঢাকা শহর 5তলা বাড়ির মালিক, চট্টগ্রামে 5টা বাড়ির মালিক, কক্সবাজারে কয়েকটা রিসোর্টের মালিক। কিন্তু কেমন করে সম্পদ উপার্জন করলো? কোনো অথেন্টিক সোর্স নাই। অথচ দেখা যায় কয়েক বছর আগে ওই লোকটার ঘরে খাবার খাওয়ার মতো চাউলও থাকতো না। অনেকে আছে, তার মানে অবৈধ উপার্জন বাড়বে। এই কাজগুলো যেন আমাদের মাধ্যমে না হয়। যেই কথাটা বলার জন্য ওই হাদিসের অংশটা বলা, যে কিয়ামত কখন সংগঠিত হবে এটা নবীজি তো জানেনই না, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামও জানেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের অনেক আলামতের কথা জানায় দিয়েছেন। এই আলামতগুলোর সম্পৃক্ত একটি হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। যে হাদিসটা পাঠ করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় 6টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে নবীজি বলেছেন, এই বিষয়গুলো যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। 1 নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে নেওয়া না হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নেবেন। ছোটবেলায় আমরা এমনি গল্প শুনতাম যে কিয়ামতের আগে কোরআন হাদিস কিছুই থাকবে না, গল্প আর কি। কেমনে থাকবে না? তখন মানুষেরা খুব চটকদার চটকদার কথা বলবে। কি ঘটনা ঘটবে? গল্পে আর কি ঘটনা ঘটবে বলতো, একদিন ফজরের সময় ইমাম সাহেব ফজরের নামাজের জন্য দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, আল্লাহু আকবার, সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, কিন্তু ইমাম সাহেবের মুখ দিয়ে সূরা ফাতিহা বের হবে না। এখন ইমাম সাহেব যদি সূরা পড়তে না পারে, অথবা ভুলে যায় অথবা ভুল যায়, পেছন থেকে মুক্তাদি বলে দেয়, ঠিক না? অবস্থা এমন, ইমামও পড়তে পারে না, মুক্তাদিও কিছু কইতে পারে না। গল্পে শুনতাম আর। এখন কি হবে? ইমাম সাহেব নামাজ ছেড়ে কোরআনুল কারীম নিবে হাতে, তাক থেকে কোরআন হাতে নিয়ে চিন্তা করবে, দেখি তো সূরা ফাতিহার শুরুতে কি আছে, বইলা গেলাম কেন?
এইবার কোরআন খুলবে, দেখবে কোরআনুল কারীমের মধ্যে কোনো লেখা নাই, কিচ্ছু নাই, সব লেখাগুলো উঠে গেছে, পাতাগুলো সাদা হয়ে গেছে। তার মানে কিয়ামতের আগে কোরআন হাদিসের লেখা আল্লাহ উঠায় নিবে। এই গল্প আমরা শুনতাম, কিন্তু কেমনে আল্লাহ ইলম উঠায় নিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। তাহলে ইলম কিভাবে আল্লাহ উঠায় নেন? নবীজি বলেন, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যায়। সমকালীন কাছাকাছি সময়ে আমাদের যে সমস্ত মুরব্বীরা আমাদের থেকে চলে গেছেন, পরকালের প্রতীক হইছেন, বলেন তো সমকালীন এই চলে যাওয়া উলামায়ে কেরাম আলেম, ওনারা যে গেছেন, ওনাদের স্থান পূর্ণ করবে এরকম একজন আলেম আমাদের দেখেন আছে? জোরে বলেন না, আছে? আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে নাই? জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে নাই? আব্দুস সালাম চট্টগ্রামী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে নাই? হাফেজ আহমদুল হক সাহেব, আহমদুল্লাহ সাহেব চলে গেছে নাই? ইয়াহইয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে নাই? আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে নাই? সুলতান জৌক নদভী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, বলে ওনাদের শূন্য স্থান পূরণ করার মতো লোক দেশে না। এখন বলেন তো, সুলতান জৌক রাহমাতুল্লাহি আলাইহি কোরআন হাদিস যতটুকু বুঝতেন, ওনার সমপরিমাণ বোঝার মতো একজন লোক আমার এই দেশে একটু দেখায় দেন। আপনাদের দৃষ্টিতে কেউ আছে? জোরে বলেন না, আছে? নাই। তার মানে কি হইতেছে? এই আলেমরা চলে যাওয়ার মাধ্যমে মূল ইলমের বুঝ আস্তে আস্তে উঠে যাচ্ছে। তবে একটা সময় কি হবে? আস্তে আস্তে এইরকম হক্কানি মুহাক্কিক আলেমদেরকে আল্লাহ তাআলা উঠায় নেবেন। এখন তো আলেম থাকবে না, কি হবে? মানুষেরা জাহেল মূর্খদেরকে নেতা বানাবে, ধর্মীয় নেতা হিসাবে মানবে, তাদের কাছে গিয়া মাসলা মাসাইল ফতোয়া জিজ্ঞাসা করবে। বলে যার মধ্যে ইলম নাই ওই জাহেল কি ফতোয়া দিবে? বলে ওই জাহেল তো ফতোয়া দিবে, তবে যারা ফতোয়া নিতে যাবে তারাও গোমরাহ হবে, আর যে ফতোয়া দিবে সে গোমরাহে লিপ্ত হবে। তাহলে মূল কথা হলো, ইলম যতদিন দুনিয়ায় থাকবে কিয়ামত ততদিন সংগঠিত হবে না। আর ইলম কিভাবে থাকবে? কোরআন হাদিসের পাতায় থাকার মাধ্যমে। একটা সময় কোরআন হোক হাদিস হোক এগুলো হাতে লেখা হইতো, অস্পষ্ট অনেক সময় হইতো, কালি ছড়ায়া যাইতো, লেখা বোঝা যাইতো না। এরপরে টাইপিং হলো, আর এখনকার জামানায় কম্পিউটারে কত ঝকঝকা কোরআন, আবার কালারফুল বিভিন্ন রঙে লেখা, কত সুন্দর বাইন্ডিং, না পড়লেও দেখতে মন চায়, এত সুন্দর সুন্দর কিতাব আছে। কিন্তু এই কিতাব বুঝার, কোরআন হাদিস বুঝার মতো ওই রকম আলেম আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাইতেছে। তার মানে ইলম হেফাজত হবে কাদের মাধ্যমে? আল্লাহ তাআলা উলামায়ে কেরামের মাধ্যমে ইলম হেফাজত করবেন। সাথে সাথে এই আলেম তৈরি হয় কোন জায়গায়? বলে মাদ্রাসার মধ্যে। এই জন্য কিয়ামত তত বিলম্বিত হবে যত মাদ্রাসা থাকবে আর যত উলামায়ে কেরাম থাকবে, কিয়ামত তত আমাদের থেকে দূরে থাকবে। আর যদি আলেম না থাকে, মাদ্রাসা না থাকে, আলেম না থাকে, কিয়ামত তত ত্বরান্বিত হবে। দেখা যাবে কয়েক প্রজন্ম পরে তাদের উপরে কিয়ামত সংঘটিত হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নেওয়া হবে। আর আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না, বরং আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিয়ে যায়। তাহলে এই আলেমরা যারা আছেন, এনারা আমাদের জন্য কিয়ামত ত্বরান্বিত হওয়ার কারণ। এজন্য আমাদের সবার উলামায়ে কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করা, যেই সমস্ত মুরব্বীরা আছেন বেঁচে
তাদের জন্য দোয়া করা যেন আল্লাহ তাআলা ওনাদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়িত করে দেন, বলেন আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিল, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না জালজালা, ভূমিকম্প বাড়বে না। তার মানে কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে, কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে। দুনিয়াতে যখন কোন মুসিবত হয়, এটা স্থলে হোক আর জলে হোক, পানিতে হোক, দুনিয়ামুখী মানুষগুলো এই মুসিবত গুলাকে দুনিয়ার নজর দিয়ে দেখে, কিন্তু ইমানদার যে, সে এই মুসিবত গুলাকে ঈমানের নজর দিয়ে দেখে। প্রথম বিষয় হলো, আমরা সামগ্রিকভাবে যেটা বিশ্বাস করি, এই ধরনের মুসিবত আসার কারণ হলো আমরা। মুসিবত আসার কারণ কারা? যদি বলেন আমরা। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জল স্থলে যত বিপর্যয়, যত মুসিবত, সমুদ্রের জলোচ্ছ্বাস, আইলা লাইলা ছিল, জমিনের মধ্যে ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, যত কিছু হয়, এগুলো সব আমাদের হাতের কামাই। পাপের কারণে আল্লাহ তাআলা এই মুসিবত গুলো আমাদের দেন। তবে আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু, রহমাতুল লিল আলামিনের আল্লাহর কাছে করা দোয়া, ওই দোয়ার বদৌলতে পাপাচারের মাত্রা অনেক বাড়তেছে। আল্লাহ না করুন, হয়তো ভবিষ্যতে আরো বাড়বে। কিন্তু নবীজির দোয়ার বরকতে এত বড় গুরুতর পাপাচারে লিপ্ত হওয়ার পরেও সামান্য কিছু মুসিবত দিয়ে আল্লাহ আমাদের সতর্ক করেন, কিন্তু নবীজির দোয়ার বরকতে আমাদের সমূলে শেষ করে দেন না। যেগুলো হয় এগুলো আমাদের হাতের কামাই। তবে এই মুসিবত আল্লাহ কেন দেন? আমাদেরকে একটু সতর্ক করেন, রেড সিগন্যাল দেন। ছাত্র যদি কখনো অন্যায় করে, অনেক সময় ছাত্র অন্যায়ের কারণে শিক্ষক তাকে শাস্তি দেয়। অনেক সময় সন্তান অন্যায় করার কারণে সন্তানকে পিতা শাস্তি দেয়। আমরা অত মাদ্রাসায় পড়ছি, ওই সময় অন্যায়ের পরে শাস্তি দিলেও মনে হইতো মেজাজটা গরম, মাইজা দিল। কিন্তু বলেন তো, শিক্ষক যে শাস্তি দিল, পিতা যে সন্তানকে শাস্তি দিল, এটাকে বাইরে ফেলার জন্য দিছে? কেন দিছে? সেজন্য ভবিষ্যতে আর এই অন্যায়ের মধ্যে না জড়ায়। কেন? আমি অপরাধ করলে অন্য কেউ তো আমারে শাস্তি দেয়। আমাকে শাস্তি কে দেয়? বলে যে সবচেয়ে বেশি ভালোবাসে আমাকে, সে আমারে শাস্তি দেয়। কেন? কারণ সে চায় না যে আমি ওই অন্যায় পথে গিয়ে আলাপ হয়ে যাই, ধ্বংস হয়ে যাই। সে কি চায়? সে যেন ওই অন্যায় থেকে ফিরে আসে, তাই না? যদিও আমরা পাপ করি, যদিও আমরা অন্যায় করি, গুনার মধ্যে লিপ্ত হই, তথাপি আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা এই মুসিবত দেওয়ার মাধ্যমে আমাকে আপনাকে শেষ করে দিতে চায় না, যদিও সাময়িক কিছু কষ্ট হয়। আল্লাহ কি চায়? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা মূলত চায় যে এই লঘু শাস্তি আস্বাদন করে তারা আল্লাহর দিকে ফিরে আসবে, যেন পরকালে অনন্তকালের শাস্তি থেকে তারা বাঁচতে পারে। তাহলে জলস্থলের মুসিবত হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রেড সিগন্যাল, যে সাবধান, পাপাচারের মাত্রা বেড়ে যাচ্ছে, ফিরে যাও সেই পাপ থেকে। এখন কিয়ামতের আগে এই জালজালা বাড়বে, ভূমিকম্প বাড়বে। জাগতিক ভূতাত্ত্বিক যারা গবেষণা করে, তারা বলে টেকটনিক প্লেট আছে পৃথিবীটা, আমরা যে আছি এই জমিন, এগুলো বেশ কিছু প্লেটের মতো, তার উপরে আমাদের অবস্থান। আমরা তো পৃথিবীর উপরিভাগে বসবাস করি, অভ্যন্তরে কি আছে? অনেক কিছু আছে।
খনিজ আছে, অনেক কিছু আছে। এগুলো এক একটা প্লেটের উপরে আমরা কেমন জানি বসবাস করি। তা এই টেকটনিক প্লেট এটা প্রতিনিয়ত নড়াচড়া করে। নড়ে চড়ে কতটুকু? 210 কিলো না, মাত্র কয়েক সেন্টিমিটার প্রতি বছরে নড়ে। এতটুকু নড়ে মনে করেন এক বছরে। এই এতটুকু নড়াচড়ার কারণে যদি কোনো সময় 1 থেকে 1.6 সেন্টিমিটার বলে এর চাইতে গতি যদি একটু বাড়ে, ওই টেকটনিক প্লেটের নড়াচড়াটা 2 সেন্টিমিটার হয়ে গেছে মনে করেন, এখন তখন কি হয়? তখন ওই কম্পনটা বেশি অনুভব হয়। এছাড়া প্রতিনিয়ত পৃথিবীতে ছোট ছোট ভূমিকম্প হতেই থাকে, 4 মাত্রার 5 মাত্রার ভূমিকম্প হয়। এগুলো আমরা অনুধাবন করতে পারি না, কিন্তু হয়। যখন একটু নড়াচড়া বেশি হয় তখন ওই যে 6, 7, 8 মাত্রার ভূমিকম্প হয়। যখন ওই মাত্রার ভূমিকম্প হয় অবস্থা কি? বলে কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে, একটা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আফগানিস্তানে হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। কয়েকদিন আগে মায়ানমার আর থাইল্যান্ড এই এরিয়া দিয়ে ভূমিকম্প হয়েছে। এই প্রজন্মে সবচাইতে প্রযুক্তি ব্যবহার করে বানানো উঁচু উঁচু ইমারত গুলো এইভাবে কাঁপছে, ভেঙে পড়ছে, ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের জানমালের ক্ষতি হয়েছে। এজন্য ভূতাত্ত্বিকরা তাদের গবেষণার আলোকে দুনিয়ার নজর দিয়ে বলে ওই টেকটনিক প্লেট একটু বেশি নড়াচড়া করছে, তো এই জন্য ভূমিকম্প বেশি হয়েছে। ওদের জ্ঞান ওই জায়গায় শেষ। কিন্তু ইসলাম আমাদেরকে এটা জানিয়ে দেয় কেন ওই টেকটনিক প্লেট সাধারণ গতির চাইতে বেশি গতিতে নড়াচড়া করে। কেন করে? বলে জমিনের উপরে পাপাচার, অনাচার, অশ্লীলতা বেড়ে যাওয়ার কারণে। এজন্য আমি আপনি ইমানদার, আমাকে আপনাকে এই বিষয়গুলো দ্বীনের নজরে দেখতে হবে, ইসলামের চোখ দিয়ে দেখতে হবে। তাহলে ভূমিকম্প বাড়ার কারণ কি? বলে জমিনের মধ্যে গান বাদ্য বেড়ে যাওয়া, অশ্লীলতা বেড়ে যাওয়া, জেনা ব্যভিচার বেড়ে যাওয়া, জুলুম বেড়ে যাওয়া। এক কথায় পাপাচারের মাত্রা যত বাড়বে ভূমিকম্পের মাত্রা তত বাড়তে থাকবে। এখন বিষয়টা কি? পাপাচারে লিপ্ত হবে, জালেম জুলুম করবে, কিন্তু খবরদার ওই পাপ কাজ যেন আমার আপনার দ্বারা সংগঠিত না হয়। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠায় না হবে। 2 নম্বর নবীজি বলেন ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামতের আগে জলজালা বেড়ে যাবে। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। এর দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম বলেন মূল কথা হলো সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যাবে, সময়ের বরকত চলে যাবে। অনেক সময় আমরা বেশিকে মনে করি পরিমাণের সাথে মনে হয় বেশি সম্পৃক্ত, যেটা বেশি ওইটার আমরা বেশি বলি, কিন্তু যেটার মধ্যে বরকত নাই ওটা দেখতে যত বেশি হোক না কেন ওটা আসলে কম। বরকতটা হলো মূল। এজন্য কিয়ামতের আগে মূলত সময়ের বরকত উঠে যাবে। অবস্থা কেমন হবে? আর হাদিসের মধ্যে আসছে মনে হবে কেমন যেন বারবার জুমাবার খুব তাড়াতাড়ি আসছে, মনে হবে আজকে জুমা পড়লাম, 2 দিন পরেই মনে হয় আবার জুমা পড়তেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন সময়ের অবস্থা কেমন হবে। নবীজি বলেন বছরগুলো যুগ কেমন যেন বছরের ন্যায় হয়ে যাবে, বছরগুলো মাসের ন্যায় মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, একটা দিনকে একটা ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে সেকেন্ডের মতো মনে হবে। এখন বিষয় হলো আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 50 বছর আগে অথবা 100 বছর আগে ওই সময়ও 12 বছরে এক যুগ ছিল, ঠিক না? ওই সময়ও 12 বছর এক যুগ ছিল, 365 দিনে এক বছর ছিল, 30 দিনে মাস ছিল, 7 দিনে সপ্তাহ ছিল, বলে 24 ঘন্টায় এক দিন ছিল, 60 মিনিটে 1 ঘন্টা ছিল, আবার 60 সেকেন্ডে 1 মিনিট ছিল। 100 বছর আগেও ছিল, এখনো আছে।
নাকি বছর এখন সময় কমে গেছে? কমছে বছরের সময়? 300 দিনে বছর হয় এখন? না, সব তো ঠিক আছে। তাইলে সময় সংকুচিত হইল কেমনে? মূল কথা হলো সময়ের বরকত চলে গেছে। এজন্য দেখেন না, আগের মানুষ অল্প হায়াত পাইছে, কিন্তু তাদের দ্বারা খেদমত কত হয়েছে। অল্প হায়াতে এমন খেদমত হয়েছে, যেমন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তাসনিফের দিক দিয়ে, লেখালেখির দিক দিয়ে তো উনি অনেক ঊর্ধ্বে, ওনার লেখা বেশি, রচনা বেশি। উনি ওনার হায়াতে যা লেখা গেছে, ওনার যে হায়াত, উনি কি গোটা হায়াতে শুধু লেখছে নাকি? বুঝেন নাই মনে হয়। গোটা হায়াতে লেখছে, দিনই সফর করছে, তাজকিয়ায়ে নফসের মেহনত করছে। এত সময়ের পরেও দৈনিক উনি অল্প কিছু সময় লেখালেখি করছেন। বলে উনি ওনার এই এত ব্যস্ততার মধ্যে যা লেখছেন, আমরা সারা হায়াত এটা পড়েও শেষ করতে পারি না। উনি যা লিখছেন তা আমাদের হায়াতে পড়বো এই সময় আমরা বের করতে পারি না, আমাদের এত ব্যস্ততা। এত লিখতে পারছেন কেমনে? বলে ওনাদের সময়ের মধ্যে বরকত ছিল। এখন কি এই জামানায় সময়ের বরকত হবে না? বলে না, হবে। জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া, উনি সময়ের কদর, সময়ের মূল্যায়ন নিয়ে একটা বয়ানের মধ্যে বলতেছে যে সময় হলো এমন এক জিনিস, ব্যবহারের উপরে এটার মধ্যে বরকত আসে, ব্যবহারের কারণে এই সময়ের বরকত শূন্য হয়ে যায়। যদি কেউ এই সময়গুলোকে নেক কাজে কাটায়, ভালো কাজে কাটায়, তাহলে এই সময়কে আল্লাহ তাআলা তার জন্য প্রলম্বিত করে দেন, বরকতময় করে দেন। আর যদি কেউ এই সময়গুলোর মধ্যে গুনার কাজ করে, বলে তার সময়কে আল্লাহ সংকুচিত করে দেন। এজন্য দেখবেন আমরা যখনই কোনো ভালো কাজে সময় ব্যয় করি, এই সময়টা আমার আপনার কাছে অনেক দীর্ঘ মনে হয়। মসজিদের মধ্যে অনেক জায়গায় এমন আছে, নামাজে গেছে, ফজরের নামাজ পড়া শুরু করছে, ইমাম সাহেব কেরাত শুরু করছে, অনেক মুসল্লি কিন্তু ঘড়ি দেখে, নামাজের মধ্যে সামনে ঘড়ি টড়ি থাকে, ওনার হিসাব থাকে যে ইমাম সাহেব 5:20 নামাজে দাঁড়াবে ফজরের, উনি 5:24-25 মধ্যে রুকু দিয়ে যাবে। ওই দিন ইমাম সাহেব চিন্তা করছে আজকে একটু বড় সূরা পড়ব, অন্য দিন এই এক সূরা দিয়ে 2 রাকাত পড়াই, আজকে এই সূরাটা পুরো আমি প্রথম রাকাতে পড়ব। 24 হয়ে 25, 26 হয়ে 27, ইমাম সাহেব রুকুতে যায় না। সময় বাড়ছে কয় মিনিট? কথা বলে না, কয় মিনিট? 2 মিনিট যেই আর সহ্য হয় না, এবার মুসল্লির ভিতরে কাশি শুরু হয়ে যায়। কি কয়? যেই দেখে যে 27 থেকে 28, 3 মিনিট বাড়ছে, অস্থির হয়ে যায়। এইবার পাশের মুসল্লি গুলো কাছাকাছি শুরু করে। আমার মনে হয় তখন ইমাম সাহেব মনে মনে করে সূরাটা শেষ করতে পারতাম, মানে কিন্তু মুসল্লিদের যে রোহ, একজন শুরু করেছে সবগুলারে ধরছে, একটু পরে না জানি আমার শুরু হয়। আল্লাহু আকবার। একটু চিন্তা করেন যে নামাজে 10 মিনিটের জায়গায় 12 মিনিট লাগলে এই 2 মিনিট আমাদের কাছে অনেক লম্বা সময় মনে হয়, ঠিক না? জুমার দিন কিছু মুসল্লি আছে আল্লাহর বান্দা, কোন মতে মসজিদে আসে, আসার পর 2 রাকাত পড়লো ইমামের সাথে, ইমাম সালাম ফেরায়, বলে সালামের পরে পেছনে দেখা যায় অনেক মানুষ নামাজে দাঁড়াইছে, এতটুকু দেরিও সহ্য হয় না, 15 জনের ঘাড়ে পাড়া দিয়ে যত দ্রুত সম্ভব মসজিদ থেকে বের করতেই হবে, তাই না? বের হয়ে কি করে? পাশে দাঁড়াইয়া গল্প করে। তার মানে কি মসজিদে থাকা ভালো কাজ ছিল নাকি দোকানের সামনে দাঁড়ানো ভালো কাজ ছিল? মসজিদে কিন্তু ওই মজবুত ব্যক্তির 2 রাকাত নামাজ পড়বে, নয় 3 মিনিট লাগলো, এইটুকু অপেক্ষা তার সহ্য হয় নাই, কারণ ওই যে মসজিদে 3 মিনিট ভালো জায়গা থাকা হয়ে যাবে, এইটুক তার কাছে অনেক সময় মনে হচ্ছে। কিন্তু একটু পরে চার দোকানে বসে 3 ঘন্টা বসে আড্ডা মারতেছে, আছে না নাই? রমজান মাসে দেখবেন কিছু মুসল্লি আছে হাফেজ সাহেবদেরকে খালি তাগিদ দিবে, কি পড়েন মিয়া, অন্য মসজিদে বিতির সহ 30 মিনিটে শেষ, আপনার 30 মিনিট লাগে। এরকম যদি আরো 2 মিনিট বেশি লাগান, তাহলে কিন্তু আগামী কাল থেকে ওই মসজিদে যাবো তারাবি করতে। এই 2টা মিনিট বেশি লাগতেছে, 5টা মিনিট বেশি লাগতেছে, ইবাদতের সাথে ভালো কাজে ভালো জায়গায় সহ্য হয় না, এই 2 মিনিট অনেক লম্বা মনে হয়। অথচ বল খেলা দেখতেছে 6 ঘন্টা বইরা এক জায়গা বসে, কষ্ট লাগে না?
চায়ের দোকানে জোহরের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত আড্ডা দেয়, কষ্ট লাগে না? কিন্তু নেকের কাজ করতে গেলে কষ্ট লাগে, মনে হয় অনেক সময় চলে যাচ্ছে এমনটা লাগে। তার মানে কি বোঝা গেল? সময়ের বরকত আমরাও পাবো যদি সময়গুলোকে যথাযথ ব্যবহার করি, সময়গুলোকে যদি নেকের কাজে লাগাই, তাহলে দেখবেন সময় বরকত হবে। অল্প সময়ে আল্লাহ তাআলা আমাদের দ্বারা অনেক কাজ নেবে। তা না হলে কি হবে? সময়ের বরকত তো চলে যাবে, অহেতুক মজলিস আর কথাবার্তার ওই মজলিস গুলোয় লিপ্ত থাকলাম, হায়াত আস্তে আস্তে চলে যাবে। আর এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠ গড়ায় দেওয়া হবে। মানুষ হায়াতের মূল্য বুঝবে, সময়ের মূল্য বুঝবে। যারা বুঝে তো আলহামদুলিল্লাহ, যারা বুঝে না, বোঝার চেষ্টাও করে না, ওরাও বুঝবে চোখ দুইটা বন্ধ হওয়ার সাথে সাথে। কিন্তু কিছু জিনিস আছে যে সময় চলে গেলে যতই বুঝুক, ওইটা ওই বুঝ আর তার জীবনে কোনো কাজে লাগে না। যেমন আল্লাহ তাআলাই তো বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে মৃত্যু আসার পূর্বে তা থেকে তোমরা ব্যয় করো। বুজুর্গানে দিন বলেন, যদিও আল্লাহ তাআলা এই জায়গায় শুধু সম্পদ ব্যয়ের কথা বলছেন, তবে উদ্দেশ্য হলো মৃত্যু আসার আগে সব ধরনের ভালো কাজ করো। কারণ মৃত্যু যদি চলে আসে, ভালো কাজ করার সুযোগ নাই। এখন মরে গেছে ওই লোক, ভালো কাজ করে নাই। মরার পরে মৃত ব্যক্তি কথা বলে, নবীজি হাদিসের মধ্যে বলছেন, কিন্তু আমরা শুনতে পারি না। যদি কথা শুনতাম তাইলে দাফন কাফন গোশত বাদ দিয়ে দিতাম, ভয় পেয়ে যাইতাম। এইবার ও বুঝতে পারছে আমার হায়াত শেষ, সময় শেষ। এইবার আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ও আমার রব, আমাকে একটু কিছু সময়ের জন্য অবকাশ দেন, তার মানে আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, একটু হায়াত আমারে দেন। ওই যে আপনি কইছিলেন না যে নেকের কাজ করবা, দান সদকা করবা, এইবার শুধু যাইতে দেন, সব ভালো কাজ করুন। আমি দান সদকা করব, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, মৃত্যুর পরে ওই লোকটা হায়াতের মূল্য বুঝবে ঠিক, কিন্তু তাকে পুনরায় 1 সেকেন্ডের জন্য দুনিয়ায় আসার সুযোগ দেওয়া হবে নাকি? কেন যে হায়াতের দাম এত? কেন এই হায়াত আমি আপনি চায়ের দোকানে কাটায় দেই বিনা কারণে? চায়ের কাবার পান খাইতে 50 ঘন্টা লাগে, কেন চার দোকানে কাটাই? কেন টেলিভিশনে কাটাই? কেন আমি মোবাইলে অহেতুক কাজের মধ্যে ফেসবুক দেখে দেখে কাটাই? কেন আমি খেলা দেখে, খেলা খেলে সময়গুলো কেন কাটাই? বলে আফসোস, এই সময়, এই সময়ের বরকত এই অহেতুক অনর্থক পাপাচারের কারণে বরকত উঠে যাচ্ছে। এজন্য আমরা আমাদের সময়গুলো যেন বরকতময় হয়, এজন্য আমরা নেকের কাজ বেশি করব। করা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা সময়ের মধ্যে বরকত দিবেন, সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলম, ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ইলম উঠায় নিয়ে যাওয়া হবে। ইলম কিভাবে উঠাবেন? আল্লাহ তাআলা নবী জানায় দেন, আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে ইলম উঠায় নেওয়া হবে। 2 নম্বর ওয়ায়াতাকারাব, 2 নম্বর ওয়াতাকুয়াজ জালাজিল, কিয়ামতের আগে জলজালা বেড়ে যাবে। 3 নম্বর ওয়ায়াতাকারাবাজ জামান, সময় সংকুচিত হয়ে যাবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা সময় থেকে বরকত উঠায় নিয়ে যাবে। এজন্য সময়গুলো আমরা ভালো কাজে, জিকিরে, নেক কাজে
কমপক্ষে অহেতুক কাজে ব্যয় করব না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মানুষের জন্য দুই ধরনের মজলিস ছাড়া আর কোন মজলিসই নিরাপদ নয়। একটা হলো দ্বীনি মজলিস, ইলমি মজলিস, এই ধরনের দ্বীনি আলোচনা যে জায়গায় হয়। আরেকটা হলো দুনিয়াবি বৈধ কল্যাণকর মজলিস। কিছু মজলিস আছে যেগুলো দুনিয়াবি কথা হয় কিন্তু এগুলো কল্যাণকর মানুষের জন্য। এই দুই ধরনের মজলিস ছাড়া বাকি যত মজলিস আছে এগুলো সব অনর্থক, অহেতুক মজলিস। এই সময়গুলো শুধু শুধু নষ্ট হয়। 4 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনা। এর আগে হাজারো ফিতনা কিয়ামতের আগে উম্মতের মাঝে ছড়িয়ে পড়বে। ফিতনা একের পর এক আসতে থাকবে। তসবির দানা ছিঁড়ে গেলে যেমন করে একটার পর একটা দানা পড়তে থাকে, বলে এইভাবে একের পর এক ফিতনা এই উম্মতের উপরে পতিত হতে থাকবে। সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের আমলের কথা শিখিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি জুমাবার সূরা কাহাফ তিলাওয়াত করবে, কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আরেকটা কথা আমার জেনে আসছে, একটু বলি। আগের বিষয় আমরা যে অহেতুক সময়টা যে কাটাই, আসলে অনেক সময় আমরা টের পাই না যে আসলে আমাদের মূল কাজ কোনটা, জরুরি বা দামি কাজ কোনটা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ কোনটা, অনেক সময় আমরা টের পাই না। এখন গুরুত্বপূর্ণ কাজ কোনটা আমার আপনার জন্য, কেমনে আমি আপনি এটা বাইর করতে পারি কোন কাজটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এর একটা পদ্ধতি আমরা একটু শিখি। মনে করেন কথার কথা, এখন আমরা এখানে যারা আছি আমরা এই বিষয়ে সুনিশ্চিত হলাম, কথার কথা সুনিশ্চিত হলাম যে এখন 9:10 বাজে, 9:45 আমাদের সবার মৃত্যু হবে। তাইলে আমাদের হায়াত আছে 35 মিনিট। কয় মিনিট? একটু জোরে বলেন না, কয় মিনিট? 35 মিনিট হায়াত আছে। 35 মিনিট পরে আমরা কেউ বেঁচে থাকবো না, মৃত্যু সুনিশ্চিত, জানতে পারলাম। বলেন তো এই 35 মিনিট আপনারা কি করবেন? কি করবেন? যার একটু মোবাইল টিপতে মন চায় সে কি মোবাইল বাইর করে স্ট্যাটাস দিব, বন্ধুরা 35 মিনিট পরে আমি কিন্তু মারা যাব? আপনারা এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন। এটা কেউ করবে না। যার একটু ব্যস্ততার মধ্যে চিন্তা হইলেই মনে চায় একটা চা, একটা পান আর একটা বিড়ি খেয়ে আসে, সে কি এখান থেকে ওইটা দোকানে যায় বলবে আয় রে 35 মিনিট পরে মরে যাবো, তাড়াতাড়ি চা বানা, পান দে আর সিগারেট দে? এই কাজ করবে? যার একটু বল খেলতে মন চায় ও চিন্তা করবে নাকি যাই বলে দুটা বাড়ি মেরে আসি? এ কাজ করবে? এখান থেকে একজনও বাড়িতে যাবে। সবাই যার ওযু নাই সে তাড়াতাড়ি পানি খুঁজে ওযু করবে, মসজিদ ভরপুর হয়ে যাবে, একটা জায়গাও খালি থাকবে না, নামাজে দাঁড়ায় যাবে, 2 রাকাত নামাজ পড়বে, পৃথিবীর শ্রেষ্ঠ নামাজ হবে ওই ব্যক্তির জন্য। এমন ভাবে রোনাজারি করবে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। কেন করলো এটা? বলে ওই ব্যক্তি জানতে পারছে 35 মিনিট পরে আর বাঁচবে না। তার মানে আমরা মোবাইল দেখবো না, চার দোকানে যাব না, গল্প গুজব করবো না, আল্লাহর দিকে পরিপূর্ণ আমরা ফিরে যাব যদি জানতে পারি 35 মিনিট পরে মৃত্যু হবে। বলে এই যে জানার পরে ব্যক্তি যেই কাজটা করে, বলে এই কাজটাই হলো তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আর জরুরি কাজ। এজন্য আমরা সময়গুলোকে ভালো কাজে কাটাবো ইনশাআল্লাহ। ওই জাহান্নামীরা জাহান্নামে যাবে, জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে আইছো, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, এর মধ্যে একটা কি বলবে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন।
এই যে অনর্থক মজলিসে বসে থাকা অথবা যারা অনর্থক মজলিস কায়েম করে তাদের ওইখানে সময় দেওয়া, বলে এটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। আর এই মজলিস গুলার মাধ্যমে আমাদের সময়কে আমরা নষ্ট করি, সময়গুলোকে বরকত শূন্য করে ফেলি। তাহলে 4 নাম্বার বিষয় বলতেছিলাম যে কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়েছেন সূরা কাহাফের আমল দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করবে। এই জন্য সূরা কাহাফের আমলটা আমাদের জন্য আমরা এমন জরুরি বানাবো যেমন জরুরি বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস। আল্লাহ যদি হায়াত রাখে 2-3 দিন না খেয়েও মানুষ বেঁচে থাকে, কিন্তু আল্লাহ কিছু বিষয়কে বেঁচে থাকার জন্য কম্পালসারি করে দিয়েছেন। এখন আমি যদি 5 মিনিট অক্সিজেন না নিতে পারি অথবা 5 মিনিট কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারি, যে কোনো একটা যদি বন্ধ হয়ে যায়, কেউ আসেননি যে 5 মিনিট পরে আমি আপনার সাথে দেখা করতে পারবো? আছেন কেউ? কেউ আমরা পারবো না। তাহলে খাবারের চাইতে এটা আমার জন্য জরুরি বেশি, শ্বাস প্রশ্বাস। ঠিক ওই রকম জরুরি বানায় নিব সূরা কাহাফকে আমাদের জন্য। যারা পারেন তো পুরাটা পড়লেন, না পারলে কোন পক্ষে 10 আয়াত। বুজুর্গানে দিন বলেন, যেই আমল দাজ্জালের মতো ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে, বলে যারা এই আমল করবে ধারাবাহিকভাবে, আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ধরনের ফিতনা আসবে এই আমলের বরকতে আল্লাহ তাআলা তাদের হেফাজত করবে। এজন্য সূরা কাহাফের আমলের ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। কোন ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অরিজিনালটা বলতে হবে, ইনশাআল্লাহ অরিজিনালটা বলতে হবে। এখন ইনশাআল্লাহ অরিজিনাল আর নকল হইল কেমনে? অনেক শব্দ আছে শুধুমাত্র ব্যবহারের কারণে ওই শব্দের অবস্থান নষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে আমরা আমাদের দেশে ইনশাআল্লাহ নার বিপরীতে, নার বদলে আমরা ব্যবহার করি। মনে করেন এক এলাকায় তাবলীগের সাথী ভাইয়েরা গেছে, তাবলীগ জামাত গিয়ে কি করবে? গাছতে যখন বের হবে বুঝবে কোন জায়গায় কোন বেকার লোক আছে, আগেই নিজে করবে। যদি কেউ সংবাদ দেয় ওই যে মাঠের মধ্যে একদল পোলাপান খেলতেছে, পরীক্ষা শেষ হয়েছে, 3 মাস ছুটি, কোনো কাম কাজ নেই, তাবলীগ জামাত তো এই পার্টিই খুঁজে কোনো মতে নিয়ে যদি আল্লাহর রহমতে পাঠায় দেওয়া যায়, জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। এখন পোলাপান ব্যাট বল খেলতেছে, জামাত দেয়া হাজির, দাঁড়া করাইছে, একটু আমার একটু কথা বলবো। বয়ান শুরু করছে, তাশকিল করতেছে। এখন মোটামুটি 1-2 জন কাজ করে ফেলেছে, আমার পাশ দিয়া পোলাপান করে কুসায় এখন ওরে মোটামুটি রাজি করায় ফেলছে যে 3 চিল্লায় ও যাবে, মোটামুটি এরকম ভাবসা। এখন যাইতেও তো মন যায় না, আবার ওনারাও কিছু না বললে ছাড়ে না। মুখের উপরে কি বলা যায় যে যাইতে পারো না? বলা যায় ইনশাআল্লাহ তো মহিলা আজকে খেলাধুলা মানে ও বলবে হলো না, এখন না বলতে তো পারতেছে না, কি বলা ইনশাআল্লাহ বলে। বলেন এটা কি অরিজিনাল ইনশাআল্লাহ কইছে নাকি নার বদলে কইছে? এরকম অনেক সময় হয়, মনে করেন একজন পরিচিত মানুষ, তারে আপনি বললেন যে ভাই আপনি এই কাজটা আমারে করে দেন না, আপনি তো পারবেন, আল্লাহ আপনার সেই তৌফিক দিছে। ও চিন্তা করতেছে ওর বাড়িতে কতদিন খাইছি, কত মেহমানদারি করছে, এখন যদি সরাসরি না কই তাহলে তো লজ্জা শরমের ব্যাপার, তো ইনশাআল্লাহ করবো না ইনশাআল্লাহ। তার মানে এটা কি আসলে ইনশাআল্লাহ বলছে না নার বদলে বলছে? এই যে দেখেন এইরকম ইনশাআল্লাহ বলবো না, একেবারে দৃঢ়তার সাথে এই আমল আমরা করব। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরাল হারাজ ওয়া হুয়াল কাতলুল কতল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ সংঘটিত হবে না যতক্ষণ না হারাজ বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ
প্রতি বছর আমরা হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। তার মানে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বাড়বে। এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে হত্যা করবে। তার মানে মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। গোটা দুনিয়ার মধ্যে প্রতিদিন জালেমের জুলুমে যত মুসলমান মারা যায়, প্রতিদিন জালেমের জুলুমের শিকার হয়ে যত মুসলমান মারা যায়, নিহত হয়, শহীদ হয়, বলে তার চাইতে কমপক্ষে 10 গুণ বেশি সংখ্যক মানুষ এক মুসলমান অপর মুসলমানের হাতে হত্যাকাণ্ডের শিকার হয়। তার মানে দৈনিক কাফেররা সারা পৃথিবীতে যত মুসলমান হত্যা না করে, তার চাইতে মুসলমানের হাতে অপর মুসলমান বেশি হত্যা হয়, কমপক্ষে 10 গুণ বেশি হত্যা হয়। পারিবারিক কারণে হয়, সামাজিক কারণে হয়, অর্থনৈতিক কারণে হয়, রাজনৈতিক কারণে হয়, পারস্পরিক বিভিন্ন কারণে প্রতিনিয়ত পৃথিবীতে মুসলমানের হাতে মুসলমানের হত্যার সংখ্যা সবচাইতে বেশি। সময়ের সাথে সাথে এটা আরো বাড়তেছে। এখন কিয়ামতের আগে এই ধরনের হত্যাকাণ্ড বাড়বে, এই জন্য আমিও আপনাদের চেষ্টা করে করব। এই কাজ করা যাবে? আমার আপনার দ্বারা হত্যাকাণ্ড তো বহু, একজন মুমিনও যেন আমার আপনার দ্বারা কষ্ট না পায়। হ্যাঁ, হতে পারে সে আপনার দলের না, আপনার গোত্রের না, আপনার বংশের না, হতে পারে রাজনৈতিক মতপার্থক্য, আপনি এক দলের লোক, সে আর এক দলের লোক, সে এক সংগঠনের লোক, আপনি আমি আর এক সংগঠনের লোক, হতে পারে হোক পার্থক্য, কিন্তু কথার দ্বারা, জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অপর মুসলমান যেন আমার আপনার থেকে বিনা কারণে কষ্ট না পায়। কারণ মুসলমান শুধু মুসলমানই নিলে আর গরুর গোশত খাইলেই মুসলমান হওয়া যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান তো সে, বলে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তবে হ্যাঁ, কোন ব্যক্তি মুসলমান পরিচয়, সে মুসলমান পরিচয় দেয়, কিন্তু এমন কাজ করে, এমন কথা বলে যার কারণে ঈমান, ইসলাম এগুলোর প্রশ্নবিদ্ধ হয়, এই ধরনের ব্যক্তির ব্যাপারে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা মানুষকে দ্বীনের ব্যাপারে কষ্ট দেই না, বিরোধিতা করি না। আমাদের যত বিরোধিতা দুনিয়া কেন্দ্রিক বিষয় নিয়ে। দুনিয়ায় আমার 2-4 জন লোক দেখান, ভাই বোনের সাথে অনেক সময় দ্বন্দ্ব আছে, ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব আছে না? এই দ্বন্দ্বটা দেখান আমাকে এরকম যে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব কেন, ওই ভাইয়ের সাথে কথা বলে না কেন? বলে ওই ভাই সুদ খায়, ওই ভাই নাফরমানি করে, গুনার কাজে লিপ্ত হয়, এই জন্য ছোট ভাই বড় ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করে দিছে, সম্পর্ক বাদ দিয়ে দিছে। এই যে সম্পর্ক ছাড়লো, তার সাথে কথা বন্ধ করলো, দুনিয়ার কারণে না দ্বীনের কারণে? এই যে দ্বীনের কারণে বিরোধিতা করে, এইরকম 10 জন লোক আমার একটু দেখান যে আমি আমার ভাইয়ের সাথে কথা বলি না, আমার বোনদের সাথে সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই। কোন কারণে? বলে ওরা পাপাচারে লিপ্ত, এই জন্য ওদের সাথে আমার সম্পর্ক নেই। এরকম লোক দুনিয়ায় খুঁজে পাওয়া খুব কঠিন, ঠিক কিনা বলেন? দুনিয়াবী স্বার্থকে কেন্দ্র করে আমরা বিরোধিতা করি, কথাবার্তা বন্ধ করি, অন্যকে কষ্ট দেই দুনিয়া দিয়ে, কিন্তু দ্বীনের বিষয় নিয়ে আমরা এই কাজগুলো করি না। এজন্য বিশেষ করে দুনিয়া কেন্দ্রিক বিষয় নিয়ে কোন একজন মুসলমান যেন আমার দ্বারা কথার মাধ্যমেও কষ্ট না পায়। আমি কোন মুসলিমকে বকা দিব না। হত্যাকাণ্ড তো বহুদূর, গায়ে হাত তোলা তো বহুদূর, আমি কোন মুসলিম ভাইকে কথার দ্বারাও কষ্ট দিব না। দুনিয়াবী কারণে, কমপক্ষে দ্বীনি কারণে আমার বাপ আমার দুশ্মন হবে, কিন্তু দুনিয়াবী কারণে একটা মুসলমানকে আমি কটু কথার দ্বারাও কষ্ট দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে গালি দেওয়া কুফরি, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, আর হত্যা করা কুফরি। তাহলে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায়, ঠিক কিনা?
মুসলমান হইতে হইলে যে কাজগুলো দরকারের মধ্যে একটা কি? জবান হেফাজত করা। আবার দেখেন জান্নাতের নিশ্চয়তা পাওয়ার মাধ্যম জবানের হেফাজত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোশতের টুকরা, তার মানে জিহ্বা, আর একটা হলো উভয়ের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থান। এই দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। তার মানে জবান হেফাজতের মাধ্যমে মুসলমান হওয়া যায়, জবান হেফাজতের মাধ্যমেই নবীজির কাছ থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়। দুনিয়াতে যত ধরনের বড় বড় মুসিবতের সৃষ্টি হয়, এর উৎস হলো জবান। উৎস কি? জোরে বলেন। উৎস জবান। আমি আপনি যদি এই চিন্তা করি যে জবান কথা বলতে পারি, এটা একটা নিয়ামত। হ্যাঁ, এই জবান দিয়ে আমি যা বলি সব রেকর্ড হয়। রেকর্ড হয় কি হয় না? শুধু কি মোবাইল আর ক্যামেরা এগুলা রেকর্ডিং হয় নাকি? আল্লাহ রেকর্ড করার ব্যবস্থা রাখছে না? আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমাদের সাথে সদা তৎপর একজন ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কাওল, আমরা জবান দিয়ে যেগুলো নিক্ষেপ করি, যেই শব্দগুলো বলি, কথাগুলো বলি, বলে যাকে বলি তার কর্ণকুহরে পৌঁছানোর আগে ওই ফেরেশতা কথাগুলোকে সংরক্ষণ করে ফেলে। আল্লাহ তাআলাও কথাগুলো সংরক্ষণের ব্যবস্থা করে রাখছেন। আধুনিক বিজ্ঞান বলে পৃথিবীর মানুষ আমরা যেই কথাগুলো উচ্চারণ করি এগুলো ধ্বংস হয়ে যায় না, সব বাতাসের মধ্যে আছে। আছে কোথায়? জোরে বলে। কোথায় আছে? বাতাসে। কথা কোথায় আছে? বাতাসে আছে। এখন এই কথা কিয়ামতের দিন আল্লাহ যদি বলে যে মহেশখালীর আব্দুর রহিম দুনিয়ায় যত কথা বলছে, বাতাস সব কথাগুলো আলাদা করে আমার সামনে হাজির করো, এটা বলতে দেরি, সব কথা আল্লাহর সামনে হাজির হতে দেরি হবে। তখন এই চিন্তা করব কথা বলার আগে যে আমি এক মুমিনকে গালি দিব, আমি একজনের গীবত করব, একজনের ব্যাপারে অপবাদ দিব, মিথ্যা বলবো, এই কথা তো রেকর্ড হয়ে যাচ্ছে। এই চিন্তা যদি আমার আপনার হয়, তাহলে দেখবেন জবান নিয়ন্ত্রণে থাকবে, সমাজের মধ্যে অপরাধ, অন্যায়, হত্যাকাণ্ড এগুলো অনেকাংশে কমে যাবে। তাহলে মূল কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরুল হারাজ, কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে, মুসলমানদের মধ্যে পারস্পরিক হত্যাকাণ্ড বেড়ে যাবে। আর আমার আপনার টার্গেট থাকবে হত্যাকাণ্ড তো বহুদূর, আমি আমার জবানের মাধ্যমে আমার একজন মুসলমান ভাইকেও কষ্ট দিব না, ইনশাআল্লাহ। বকাঝকা দিব না। অনেক জায়গায় দেখি রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি, আরে নামাজ টুপি আছে মাথায়, কথা কওয়ার আগে গালি না দিতে ভালো লাগে। আছে না এরকম লোক কিছু? আপনি মজা করে গালি দিতে পারবেন? যদি বলি যে গালি দিচ্ছেন, আরে ভাই মজা করে দিচ্ছেন। মজা করে কি গালি দেওয়া যায়? মজা করে অশ্লীল কথা বলা যায়? মজা করে মিথ্যা কথা বলা যায়? কেন আপনি মজা করে গালি দেন কেন? আর তরুণ প্রজন্মের মধ্যে এই বদ অভ্যাস আছে। হায় হায়, বন্ধুর সাথে খাতির বেশি কার সাথে? বলে যে বেশি করে গালাগালি করতে পারে তার সাথে বলে খাতির বেশি। ও 14 গোষ্ঠী মা বাবা তুলে গালি দেয়, আর ও দাঁত 32টা বের করে কেলায় আসে। কিরে তোর মা বাপরে গালি দিল, কিছু কইলি না? আমার ক্লোজ ফ্রেন্ড, আমার খুব ভালো বন্ধু। তোর ভালো বন্ধু তোর সাথে সর্বোচ্চ ভালো আচরণ করবে, কিন্তু তোমার বন্ধু, তোমার মা বাবা, বোন, তোমার পরিবার নিয়ে বকা দেয়, আর তুমি দাঁত কেলিয়ে হাসো, এটা তোমার জন্য লজ্জার বিষয়, ঠিক কিনা বলো? এই জন্য খবরদার, আমরা জবানকে নিয়ন্ত্রণে আনবো ইনশাআল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াকসুরু ফীকুমুল মালু ফায়াফীদু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না তোমাদের মাল সম্পদ উচ্চায় পড়বে। কেউ কেউ বলেন এই অবস্থাটা ঈসা আলাইহিস সালামের সময় হবে, গোটা পৃথিবীর মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, এত পরিমাণ সম্পদের মালিক হবে যে সাদাকা করার মতো কোনো মানুষকে তারা খুঁজে পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টা বিষয়ে সংগঠিত যতক্ষণ না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। তবে নবীজি কিয়ামতের সুনির্দিষ্ট সময় বলে দেন নাই। কিয়ামতের সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আল্লাহর নামে তসবিহ করেন।
আরো আসতে বলেন, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছেই কিয়ামতের ইলম, কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ জানেন। এরপরে বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, আল্লাহ তাআলা বলেন তিনি বৃষ্টি বর্ষণ করে। মেঘ হলেই বৃষ্টি হয় না, আর বৃষ্টি হওয়ার জন্য সব সময় মাথার উপরে মেঘ দরকার হয়। অনেক সময় কি দেখি মাথার উপরে পরিষ্কার কিন্তু ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে। আবার অনেক সময় কি হয়, অনেক সময় কি হয় বলে গোটা আকাশ ছেয়ে গেছে, এত পরিমাণ অন্ধকার হইছে, দুপুর 12টার সময় মনে হইতেছে যে এখন মনে হয় রাত 12টা, এত অন্ধকার। সবাই চিন্তিত, বাড়িতে চলে গেছে যে আইরে বৃষ্টি নেমে আজকে সব হয়ে যাবে শেষ। একটু পরে একটু বাতাস ছাড়ছে, 5 মিনিট পরে আকাশ ক্লিয়ার হয়, কি হয় না? এজন্য বৃষ্টি আল্লাহ তাআলাই নামান। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, রেহেমে মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে এটা কেউ জানে না, জানে কে? আর ওখানে বলেন নাকি বলতে পারেন হুজুর আধুনিক প্রযুক্তির মাধ্যমে, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারি মায়ের গর্ভে কি আছে, ছেলে না মেয়ে আছে জানতে পারি। এটা জানতে পারি কখন? বলে আল্লাহ তাআলা যখন তার আকৃতি দিয়া দেয় তখন। কিন্তু হঠাৎ করেই কি ছোট একটা পোলা হইয়া আমার পেটের মধ্যে চলে যায় না? এর আগে প্রসেসিং আছে না, 120 দিন। এই সময়টাতে তার কোনো আকৃতি থাকে না, সে জমাট রক্ত থাকে। এরপরে আল্লাহ তাআলা মাংসপিণ্ডে পরিণত করে। ওই সময় দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না এই মাংসের টুকরা ছেলে হবে নাকি মেয়ে হবে। তবে ওই গর্ভের মধ্যে কি হবে যেটা সেটা যিনি জানেন তিনি কে? এরা জানতে পারে আকৃতি পাওয়ার পরে, এই আকৃতিটুকু জানে। কিন্তু মূলত সায়েন্স বলে ওই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে এটাও বোঝা যায় না এটা কালা হবে না ধলা হবে, এটার সৌভাগ্য না দুর্ভাগ্য হবে, এটার হায়াত কয়দিন থাকবে, এইগুলা কেউ কি বলতে পারে? কেউ কি বলতে পারে ও মায়ের গর্ভ থেকে জীবিত বের হবে না মৃত হবে? কেউ বলতে পারে না। বলতে পারে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটা কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। কেউ জানে না আজকের ধনী আগামীকাল ধনী থাকবে কিনা। কেউ জানে না সকালের প্রধানমন্ত্রী বিকালে প্রধানমন্ত্রী থাকবে কিনা, ঠিক কিনা বলে? কেউ জানে না। ওই যে একটা কবিতা বলে নদীর এপার ভাঙি ওপার গড়ি, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীর তুমি ফকির সন্ধ্যাবেলা। কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে, কি তার নসিবে আছে। কেউ জানে না কি তার কপালে আছে, দুনিয়ায় থাকবে কি থাকবে না এটা কেউ জানে না। গরিব তার ওই হালত থাকবে কি থাকবে না এটা কেউ জানে না। কারণ আল্লাহ তাআলা যদি ভাগ্যের পরিবর্তন ঘটায় দেয় মুহূর্তের মধ্যে সেটা পরিবর্তন হয়ে যায়। কেউ কি জানতো যে দুপুরের খাবার রান্না করে টেবিলে বাড়া থাকবে কিন্তু খেতে পারবো না? এই চিন্তা কি কেউ করছিল? কেউ চিন্তা করে নাই। কিন্তু খাবার পরিবেশন করা আছে, খাওয়ার মতো সুযোগও হয় নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, কোথায় কার মৃত্যু হবে কেউ জানে? জোরে বলেন কেউ জানে? আমরা কেউ জানি না কার কোথায় মৃত্যু হবে। যার যেখানে মৃত্যু লেখা আছে প্রয়োজন তাকে সেইখানে নিয়ে যাবে। আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে তাকে ওই জায়গায় নিয়ে যাবে, যেহেতু ওই জায়গায় তার মৃত্যুর ফয়সালা আছে। একটা ঘটনা আছে, যদিও ঘটনাটা দুর্বল বলা হয়।
যদিও ঘটনাটা দুর্বল বলা হয় যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন মালাকুল মউত আসছেন দেখা করার জন্য মানবাকৃতিতে। সুলাইমান আলাইহিস সালামের সভাসদদের একজনের দিকে উনি বারবার তাকাইতেছেন, তাকানোর ভাব ভালো না, অভাব দৃষ্টিতে বারবার তাকাচ্ছেন। তা মালাকুল মউত মানবাকৃতিতে আসছে, উনি চলে গেছেন। এবার মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে যে উনি কে? বলে উনি তো মালাকুল মউত। বলে উনি বারবার আমার দিকে এইভাবে তাকাচ্ছিলেন, আমি তো পেরেশানিতে ছিলাম, আমি তো ভয়ে ছিলাম। ভয়ের ঠেলায় কি বলছে? বলে আমার এক কাজ করেন, বাতাসকে তো আল্লাহ তাআলা আপনার আজ্ঞা বহ করে দিয়েছে, আপনি আমার নির্দেশ দেন যেন আমাকে এক নির্জন জায়গায় দিয়ে আসে, যেখানে কোনো মানুষ টানুষ পৌঁছাইতে পারবে, একেবারে দূরে এক জায়গায় দিয়ে আসে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে বলছে দিয়ে আসছে ওই জায়গায়। এইবার মালাকুল মউতের সাথে আবার কথা। সুলাইমান আলাইহিস সালামে জিজ্ঞাসা করতেছে যে আপনি আসলেন, তা আমার ওই মন্ত্রীর দিকে আপনি ওইরকম ভাবে তাকাইছেন কেন? সে তো ভয় পেয়ে গেছে। বলে আমি চিন্তা করতেছিলাম ওনার দিকে তাকায়া যে কিছু সময় পরে অমুক জায়গায় ওনার মৃত্যুর স্থান, ওই জায়গাটা লেখা আছে। আমি চিন্তা করতেছি যে এই লোক এখন এই জায়গায় কেন, এই লোক এখন এইখানে কেন? তা কি হয়েছে? সুলাইমান আলাইহিস সালাম যেই জায়গায় পাঠাইছে, বলে ওনার মৃত্যু ওই জায়গায় লেখা আছে। আর সময় মতো আমার বাহিনী গিয়া দেখে যে ঠিক সে মৃত্যু যেই সময় যে জায়গায়, সে সেই জায়গায় উপস্থিত আছে। যাই হোক, ঘটনাটার ব্যাপারে প্রশ্ন আছে, কিন্তু মূল কথা হলো মৃত্যু যার যেখানে লেখা, সময় প্রয়োজন তাকে সে জায়গায় নিয়ে যায়। অনেকে আছে দেখা যাবে জীবনে কোনোদিন চকরিয়া ওই কক্সবাজার ঢাকার রোডে জীবনেও যায় না, জীবনে গেছে একদিন, ওই একদিনই তার জীবন শেষ। হয় কি হয় না জোরে বলে? মানুষ আফসোস করে, যায় রে জীবনে কোনোদিন যায় নাই, আজকে গেছে, আজকে এই জীবনটা শেষ। মূলত তার মৃত্যু আল্লাহ ওই জায়গায় লিখে রাখছে, এই জন্য প্রয়োজন সৃষ্টি করে আল্লাহ নিয়ে গেছে। এই প্রবাসে যায় মানুষ, বিদেশে যায় মানুষ, নিয়ে উপার্জন করতে যায়, লাশ হয়ে ফিরে আসে, আল্লাহ ওই জায়গায় তার মৃত্যু লিখে রাখছে। এজন্য কোন সময় কোন জায়গায় আমার আপনার মৃত্যু লেখা আছে আমরা কেউ জানি? জোরে বলেন জানি? আগামীকালের সূর্যোদয় দেখতে পারবো কিনা, আগামীকাল আজ সুস্থ আছি, আগামীকাল সুস্থ থাকবো কিনা আমরা কেউ বলতে পারি? এজন্য এই বিষয়গুলো যেহেতু আমাদের ইলমের বাইরে, এগুলো আমাদের জানা নাই, সেই কারণে আমাদের কি উচিত? ওই বিষয়গুলোর জন্য সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে থাকা দরকার। কবরে গেলে প্রশ্ন করবে, প্রশ্ন করবে না? কবরে গেলে 3 প্রশ্ন করা হবে, মার রব্বুক, ওমা দীনুক, ওমা নাবিয়্যুক। এই 3 প্রশ্নের জবাব দেওয়ার মতো প্রস্তুতি আমার আপনার সবসময় থাকতে হবে। আবার দেখেন, কবরে যখন রাখবে আমাকে আপনাকে, কবরে যখন আমাকে আপনাকে রাখবে, রাখার সময় দোয়া বলে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কি বলে? বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি, বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি, বলা হয় যে আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি, এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি যার গোটা হায়াত রাসূলের মিল্লাত, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। যখন মরছে তখন রাসূলের আদর্শ, সুন্নাত, মিল্লাতের উপরে ছিল। বলে এখন যে কবরে রাখতেছি, এই সময় সে রাসূলের সুন্নাত, মিল্লাতের উপরে আছে। এখন কষ্ট নিয়েন না মনে, মনে করেন দেখা গেল যেই লোকের ব্যাপারে এই কথা বইলা কবরে রাখছে তার মুখে দাড়ি নাই, জীবনে করে দিন নামাজ পড়ে নাই, সুন্নাতের ধার ধারে নাই। এখন বলেন তো, এই লোকের ব্যাপারে যেই সাক্ষ্য দিয়ে কবরে রাখা হলো, এটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এই জন্য আমি আপনি তো জানি না যে আগামীকালের সূর্যোদয় দেখবো কিনা, আমি আপনি তো জানি না যে এই জমিনে আমার মৃত্যু লেখা আছে কিনা। কেউ কি বলতে পারে? একবার এক জায়গায় বয়ানে গেছি, মাগরিবের পরে পটিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব বয়ান করতেছে, এক লোক সামনে বসে শুনতেছে, সুস্থ, বোঝা যাচ্ছে না, মুহূর্তের বিরুদ্ধে কয়েকটা কাঁপুনি দিয়ে লোকটা জায়গায় মারা গেছে। এই যে সুস্থ অবস্থায় আমরা আছি, এখান থেকে বাসায় ফিরে যাওয়ারও কোনো নিশ্চয়তা নাই। এজন্য কি করা দরকার? ওই যে কবরে রাখার সময় যেই কথাটা আমার ব্যাপারে বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা যেন এখনই যদি মারা যায় আমার ব্যাপারে যেন সত্য হয়। সর্বদা ওই প্রস্তুতি নেওয়া, সর্বদা ওই প্রস্তুতি নেওয়া
যেন ওই কথাটা যে কোনো অবস্থায়, এখানে মরি, ঢাকায় মরি, বিদেশে মরি, সফরে মরি, যেখানেই মরি না কেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার ব্যাপারে যেন সত্য হয়, মিথ্যা সাক্ষ্য না হয়, এভাবে জীবনটা সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।